গত ক্লাসে আমরা আসলে রিয়েল টাইম অডিয়েন্স অ্যাকুইজিশন বিহেভিয়ার এই চারটা জিনিস দেখেছিলাম। তো আপনাদেরকে একটা আমি ছোট্ট সাজেশন দেই, এটা আসলে আমিও গত ক্লাসে জানতাম না। তো এটা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গুগল অ্যানালিটিক ডেমো অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন। এই যে ডেমো অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে আপনারা এই যে গুগলের যে হেল্পটা আছে, গুগল হেল্প, এই যে ডেমো অ্যাকাউন্ট এইটাতে চলে যাবেন এবং একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে লেখা আছে অ্যাক্সেস ডেমো অ্যাকাউন্ট। এটাতে হিট করলে আপনার অ্যানালিটিক্সে একটা ডেমো অ্যাকাউন্ট চলে যাবে আপনার প্র্যাকটিস করার জন্য। তো ঠিক আছে, আপনারা তাহলে এটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আপনারা আসলে ফিগারগুলো যখন পাবেন তখন আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, গতদিন আসলে আমরা যেগুলো নিয়ে ক্লাস করেছি এইগুলো আসলে আমাদের জন্য আসলে খুব বেশি ইফেক্টিভের কারণ দেখেন, গুগল অ্যানালিটিক্স আসলে কি করে, ওয়েব থেকে ডাটা দেয়। তো এখন ওয়েব তো আসলে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই থাকে। এখন এমন একটা অর্গানাইজেশন পাওয়া যাবে না যে অর্গানাইজেশনের আসলে ওয়েবসাইট নেই, সেটা যদি আসলে একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের কথা আমি বলি। তো প্রাইমারি লেভেলে আপনারা ধরেন ব্লগিং করবেন, ব্লগিং থেকে আপনারা আর্ন করবেন। তো আমি ধরেই নিলাম একটা স্ট্যান্ডার্ড লেভেল, আপনারা ব্লগিং থেকে 1,00,000 টাকা পর্যন্ত আর্ন করবেন। 1,00,000 টাকা, এর বেশিও কেউ করে, এর কম কেউ করে, কিন্তু আমি স্ট্যান্ডার্ড ধরলাম। তো একটা বড় যদি আমি অর্গানাইজেশনের কথা বলি, এমনও আসলে কোম্পানি আছে যাদের হচ্ছে একজন ম্যানেজারের স্যালারি 1,00,000 টাকা। তো সেক্ষেত্রে তার ডাটা আপনার ডাটা তো একরকম হবে না, বা তার যে স্ট্র্যাটেজি, তার মার্কেটিং পলিসি সবকিছুর মধ্যে একটা ভেরিয়েশন থাকবে। কিন্তু এই যে গুগল থেকে কিন্তু সব ধরনের ডাটাই পাওয়া যাচ্ছে। তো বেসিক্যালি কালকে যে চারটা আমরা করেছিলাম, এই চারটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের ডাটা বলতে পারেন। আপনি নর্মালি যদি নিজের একটা ওয়েবসাইট করতে চান বা নিজের ব্যবসা করতে চান, তাহলে আপনি এই ধরনের ডাটাগুলো লাগবে। বাট আপনি আসলে যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনি এক্সপার্ট লেভেলেরও কিন্তু আপনার কাজ দরকার হবে। বা ধরেন আপনি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে যদি জয়েন করেন, সেখানে যেও কিন্তু আপনাকে এক্সপার্টাইজ লেভেলের কাজ করতে হবে। তো আজকে আমরা এক্সপার্টাইজ লেভেলের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই একটাই আছে, কনভারসেশন। এটা সম্পর্কে একটু জানবো আর কি, আর কিছু টুকিটাকি জিনিস দেখবো। তো প্রথমে আমি চলেন কিছু আসলে ছোট ছোট জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা যখন কাজ করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আমি যে অডিয়েন্সে গেলাম, ওভারভিউতে আসি। এইখানে দেখেন একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে একদম এই মাঝখানে। এইটাতে হিট করলে উম, একদম ডানে চলে আসি আমি। আর এই যে দেখেন এখানে ক্রিয়েট নিউ অ্যানোটেশন আছে, এইটাতে হিট করলে এখানে আপনি কিন্তু আপনার যে প্রতিদিনের কাজ হবে কি, আপনি প্রতিদিন যখন গুগল অ্যানালিটিক্স নিয়ে কাজ করবেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনি কিন্তু প্রতিদিন অন্তত একবারও আসবেন হয়তো। এসে প্রতিদিন যদি কাজ করেন, এই যে এত বড় বড় ফিগার, এত আসলে ভার্সেটাইল ডাটা, এগুলো অনেক সময় কিন্তু আপনার মনে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার ডাটাগুলো কিন্তু এখানে নোট করতে পারেন আসলে, যেটা আপনার নেসেসারি মনে হবে, যে জিনিসটা মনে হয় যে আপনার মনে রাখা দরকার, বা ভবিষ্যতে যে জিনিসটা আপনার কাজে লাগতে পারে, এমন জিনিস এখানে আপনি নোট করে রাখার প্র্যাকটিস করবেন। এবং এটা হবে কি, ধরেন আপনি একটা ওয়েবসাইটে আপনারা 2-3 জন মিলে কাজ করতেছেন, তখন আপনি আসলে এটা শেয়ার বা প্রাইভেটে রাখতে পারেন আপনার আসলে ইন্টেনশন অনুযায়ী। তো এটা ছোট টিপস। তো এখন আমরা যেটা দেখবো, আমরা আসলে যে ড্যাশবোর্ডের কাস্টমাইজেশনের ব্যাপার ছিল, আমি গত ক্লাসে বলেছিলাম, সেই জিনিসটা আমরা একটু দেখি যে কাস্টমাইজেশনটা আসলে কিভাবে করে। এখানে আরো কিছু অপশন আছে, কাস্টম রিপোর্ট করা যায়, কাস্টম অ্যালার্টও করা যায়। তো আসেন ড্যাশবোর্ডটা আগে দেখি। দেখেন এটা হচ্ছে আমি কি করছি, আমি আসলে একটা ডেমো অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি আপনাদের সাথে, এই জন্য আসলে এতগুলা কিন্তু ড্যাশবোর্ড ক্রিয়েট করা আছে, এটা দেখাচ্ছি। কিন্তু আপনার সাথে কিন্তু ক্রিয়েট করা থাকবে না, আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আসলে আহ, দেখেন এখানে দুইটা আসলে ওয়ে আছে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যানভাস আর একটা হচ্ছে স্টার্টার ড্যাশবোর্ড। স্টার্টার ড্যাশবোর্ডটা আমি দেখাবো না, কারণ এটা
বাদ বাকি যতটুকু দেখাবো আপনি বুঝে যাবেন। তো যারা হচ্ছে প্রাইমারি লেভেলে আপনারা যারা কাজ করবেন, আপনারা হচ্ছে স্ট্যাটার ড্যাশবোর্ড বা ইম্পোর্ট গ্যালারি নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের সাজেশন। আর ব্ল্যাঙ্ক ক্যানভাসটা কি? ব্ল্যাঙ্ক ক্যানভাসটা হচ্ছে দেখেন প্রত্যেকটাই আসলে ড্যাশবোর্ডটা আসলে কাস্টমাইজ করা মানে কি? কাস্টমাইজ করা মানে আমরা থিম কাস্টমাইজ করছি না, বিষয়টা ওই রকমই, যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা দেখবো, কিভাবে দেখবো, এই জিনিসটা আসলে সাজানো নিজের মতো করে, নিজের প্রয়োজন অনুযায়ী। তো এটা যদি আসলে উম, আমি এখান থেকে একটা আগে নিই, তারপর আপনাদেরকে বলি। আমি ইম্পোর্ট ফ্রম গ্যালারি করতেছি, এটা আসলে যে আমি আসলে ওই যে ওয়েবসাইটের জন্য কি করছিলাম, টেমপ্লেট ডাউনলোড করছিলাম একটা থার্ড পার্টিতে গিয়ে, এই বিষয়টা অনেকটা এসে এরকম। এটা কিছু থার্ড পার্টি টেমপ্লেট আছে বা গুগলেরই করা আছে, আমি গ্যালারি থেকে একটা টেমপ্লেট আমার মতো করে চুজ করে নিতে পারবো। তো এখানে দেখেন অনেকগুলো আছে, আমি এই যে এসিও ড্যাশবোর্ডটা নিচ্ছি, এসিও ড্যাশবোর্ডে হিট করলাম এবং এখান থেকে ইম্পোর্ট করতেছি আমি। এবং এখানে বলছে যে সিলেক্ট এ ভিউ, আসলে ভিউ ক্রিয়েট করা যায়, আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো কিভাবে ভিউ ক্রিয়েট করতে হয়। তো আমি এটা একটা ভিউ আসলে দিয়ে দিচ্ছি, ধরেন CC18 এই ভিউ দিয়ে দিলাম এবং এটা ক্রিয়েট করলাম। এখন দেখেন এখানে কিন্তু আহ এই যে বক্স গুলো চলে আসছে, এগুলো ডাটা দিতে পারতেছে না, কারণ কারণ আসলে আমার ডাটা নাই। আমি যে আসলে ভিউয়ে, এখানে দেখেন এখানে ভিউ এর কথা বলছি, এখানে ভিউটা কিরকম, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের কথা। আমি বলছিলাম যে আপনারা চাইলে একের বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং একটা আন্ডারে একটা অ্যাকাউন্টের এগেইনস্টে আপনারা বেশ কয়েকটা ওয়েবসাইট সেখানে কিন্তু লিংক আপ করতে পারেন, যেটা হচ্ছে আপনার প্রপার্টিজ বলতেছে এখানে। এবং এই প্রপার্টিসে চাইলে আপনি বিভিন্ন ভিউ সেট করে রাখতে পারেন। তো এখানে আমি যে ভিউটা সেট করছি, এখানে আসলে কোনো ডাটা নাই দেখে এখানে ডাটা দেখাতে মানে সে দেখাতে পারতেছে না। কিন্তু আপনারা আসলে বক্স গুলো দেখেন, যে উইজেট গুলো আছে, এখানে কি বলছে, এখানে ল্যান্ডিং পেজের কথা বলছে, এগুলো আসলে কিওয়ার্ড এর কথা বলতেছে। 7+ কিওয়ার্ডস লং টেইল ট্রাফিক, মানে এটা হচ্ছে একটা এসইও রিলেটেড ড্যাশবোর্ড। এসইও তে যদি আপনি কাজ করতে চান তাহলে খুব সহজেই কিন্তু আপনি এরকম একটা ড্যাশবোর্ড ইনস্টল করে নিতে পারেন এবং সেটা থেকে কাজ করতে পারেন। এবং এই ড্যাশবোর্ডে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারেন, যে এখানে আপনি হিট করলেন এবং হিট করার পরে এখান থেকে আসলে এটা আছে কি, এটা আসলে টেবিলে আছে। এই যে দেখেন টেবিলটা কিন্তু একটু সাদা হয়ে আছে, একটু ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবেন। দেখেন এখন আমি পাই চার্টে হিট করলাম, এই যে পাই চার্টটা সাদা হয়ে গেল। তো আমি চাইলে টেবিল না, আমি পাই চার্টেও দেখতে পারি এবং এটা আমি সেভ করে দিলে এটা আসলে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর ডাটার মতো নাই, এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবং আপনারা চাইলে এই জিনিসগুলো, যদি আপনার যেটা প্রয়োজন না, আপনি এটা রিমুভ করে দিতে পারেন। তো যেভাবে রিমুভ করে দিব, আমরা ডিলিট করে দিব। এবং আমরা চাইলে কিন্তু উইজেট অ্যাডও করতে পারি। ঠিক আছে, এখান থেকে যদি আমি উইজেট অ্যাড করতে পারি, তো আমি এখানে উইজেট অ্যাড করব না, আমি একটা কাস্টম একটা ব্ল্যাঙ্ক আর ড্যাশবোর্ড নিয়ে সেখানে দেখাবো যে কিভাবে আমরা আসলে উইজেট গুলো অ্যাড করি। আমার ভাই থার্ড পার্টি টেমপ্লেটটা ইম্পোর্টটা আবার একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাইয়া। একটু কাইন্ডলি প্লিজ। আসলে গুগলের এই যে অ্যানালিটিক এই যে ইন্টারফেস, এটা আসলে খুব ভারী, এটা আসলে লোড হতে খুব সময় নেয়। না, প্রসেসটা বলে দিতে হবে।
এই যে আমি ক্রিয়েট করব, আমি ড্যাশবোর্ড ক্রিয়েট করব এবং সেখানে দুই ধরনের আসলে অপশন আসবে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যানভাস, একটা হচ্ছে স্টার্টার ড্যাশবোর্ড। স্টার্টার ড্যাশবোর্ড আমি আসলে যেটা দেখালাম আপনাদেরকে, ইম্পোর্ট ফ্রম গ্যালারি, এটার মতোই সেম, ও আসলে কিছু দিয়ে দিবে, সেটা আসলে আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে ইস্যু ড্যাশবোর্ডের কথা বলছে, আমি এখানে না যে আমি গো টু গ্যালারিতে চলে যাব, গিয়ে আসলে আমি যেটা নিয়ে কাজ করতে চাই সেটার উপর হিট করব এবং এখান থেকে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট করলে এটা চলে আসবে, আর কিছু করতে হবে না। এবং এখানে আপনাকে একটা ভিউ সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি দেখি ডেমো অ্যাকাউন্টে কোনো ভিউ সিলেক্ট করা যায় কি, টেস্ট ভিউ, আমি এটা দেব, ক্রিয়েট করি। দেখেন ও আমাকে কিন্তু একটা ডাটা দিয়েছে এবং সেগুলো কি সবগুলো মোস্টলি কিওয়ার্ড রিলেটেড, কিওয়ার্ড রিলেটেড, কিওয়ার্ড রিলেটেড ডাটা, কিওয়ার্ড রিলেটেড ডাটা। কারণ কি এটা আমি যে আহ, আসলে থিমটা চুজ করেছি এটা আসলে কিওয়ার্ড এর জন্য, এখানে লেখা আছে এসইও ড্যাশবোর্ড, মানে হচ্ছে এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য হয়তো এটা অনেক ভালো। তো এখান থেকে আপনি চাইলে এই যে ডিলিট করে দিতে পারেন, চাইলে কাস্টমাইজ করে দিতে পারেন। ঠিক আছে, জি। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন এটা থেকে আরেকটাতে যাব, আরেকটা ড্যাশবোর্ড আমরা ক্রিয়েট করা দেখব, যেটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক। তো এটা যদি আপনি একটু বুঝতে পারেন তাইলে আপনারা সবকিছু মানে নিজেদের মতো করে সাজাতে পারবেন। তবে আসলে এটা সাজানোটা বিষয় না, বিষয়টা হচ্ছে রিলেভেন্সির বিষয়টা। রিলেভেন্সির বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে আপনি যে ডাটাগুলো আসলে চাবেন, আপনি যখন আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক কাজ করবেন তখন আপনি এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবেন, প্রাইমারি অবস্থায় আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন না। ধরেন আমি আসলে একটা ডাটা চাচ্ছি যে আমি আসলে দেখবো হচ্ছে যারা হচ্ছে নতুন আমার ইউজার আসছে তারা কতক্ষণ আমার এখানে টাইম স্পেন্ড করতেছে। তো এই জিনিসটা দেখার জন্য এটা যেমন কিভাবে সেট আপ করতে হবে, কি কিভাবে দিতে হবে, কোন প্লেসে কি ডাটা ইনপুট করতে হবে, এই জিনিসটা যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আমার ডাটাটা সে দেখাবে কিন্তু সেই ডাটাটা কিন্তু ভুল হবে, আমি বুঝতেও পারবো না যে আসলে আমি এখানে ভুল কিছু সেট করছি দেখে আসলে এই ধরনের ডাটা আসতেছে। তো এটা আপনারা একদম শিওর না হয়ে করবেন না। তারপর আমি দেখাচ্ছি, ধরেন আমি কি চাচ্ছি, এটা হচ্ছে রিয়েল টাইম, রিয়েল টাইমে না আমি স্ট্যান্ডার্ডে যাব, আমি পাই চার্টে দেখবো, আপনার যে কোনো আসলে ফরম্যাটে দেখতে পারেন আপনার ডাটা। এবং পাই চার্টে আমি কি দেখবো, আমি দেখবো হচ্ছে আমি নিউ সেশন দেখবো। তো নিউ সেশন যে দেখবো, নিউ সেশনের সাথে রিলেটেড আমাকে আরেকটা ডাইমেনশন সেট করতে হবে, সেটা হচ্ছে আমি এজ হতে পারে, নিউ সেশনের সাথে এজ দিলাম, যে যারা নতুন আসছে কোন গ্রুপের ইউজার কিরকম আসলে টাইম স্পেন্ড করতেছে। দেখেন ও আমাকে একটা ডাটা দিচ্ছে, এখানে বলতেছে যারা 25 থেকে 34 বছরের মধ্যে তারা আসলে 40%, যারা 18 থেকে 24 বছরের মধ্যে তারা হচ্ছে 22%, এরকম দিচ্ছে। এবং একইভাবে এখান থেকে কিন্তু আমি উইজার সেট করতে পারবো। এবং আরেকটা আমি হচ্ছে বার নিলাম এবং এখানে আমি কি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি হচ্ছে আহ আচ্ছা সার্চ এক্সিট আমি দেখতে চাচ্ছি, কাদের সার্চ এক্সিট দেখবো, আমি দেখবো হচ্ছে যারা হচ্ছে ইউজার আছে বা ব্রাউজারে, কোন বা ব্রাউজারে বেশি সার্চ এক্সিট হচ্ছে, এই ধরনের কিছু দেখবো। এবং এখানে অপশনাল একটা বলছে, এটা আমার দরকার নাই, আমি এই দুইটা দিয়ে দিলাম। এই যে দেখেন এটা আসলে আমি কিছু একটা ভুল করছি। ঠিক আছে, ভুল করার কারণে আমার কিন্তু বলতেছে দেয়ার ইজ নো ডাটা ফর দিস ভিউ, মানে সার্চ এক্সিটের সাথে আসলে ব্রাউজারটা যায় না, যার কারণে ডাটা দিতে পারছে না সে আমাকে। তো এইভাবে কিন্তু আমাকে দেখতে হবে যে আসলে আমি কোন উইজেট নিয়ে কাজ করব এবং সেটার সাথে রিলেভেন্সি থাকতে হবে। আপনারা এটা দেখবেন যে আসলে আপনারা যেটা জানতে চাচ্ছেন, ধরেন একটা টেবিল নিচ্ছি,
এবং এখানে দেখেন এখানে 3টা ডাইমেনশন, কিন্তু 3টা মেট্রিক্স সেট করতে হবে, কোনো ডাইমেনশনের দরকার নেই। এখানে একটা ডাইমেনশনটা কি হতে পারে, অ্যাকাউন্ট হতে পারে। অ্যাকাউন্টের সাথে কি হতে পারে, হ্যাঁ, নিউ সেশন হতে পারে, এবং কি হতে পারে, বাউন্স রেট হতে পারে, যদি আমি ঠিক দিয়ে থাকি এবং এটা আমি সেভ করলাম। এই যে এখানে দেখেন একটা ডাটা দিচ্ছে। তো এইভাবে আপনারা যেটা করবেন, এটা আসলে এখানে নিয়ে আসা যাবে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু ড্যাশবোর্ডকে সাজায় নিতে পারেন। তো এখন আমি যেটা বলছিলাম ভিউ এর বিষয়টা, ভিউ গোল এই জিনিসগুলো আমাদেরকে কিছু কিছু জিনিস সেট করতে হবে। তো এগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে সেট করব। দেখেন আসলে ভিউটা কি, ভিউটা হচ্ছে, ধরেন আমার এই যে অ্যাকাউন্ট, এটা আমার কি অ্যাকাউন্ট, আমার হচ্ছে ডেমো অ্যাকাউন্ট বা ট্রেনিং অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টই হোক, এবং তার এগেইনস্টে কি থাকবে, একটা প্রপার্টিজ থাকবে আমার, এবং প্রপার্টিস এর এগেইনস্টে কি হবে, ভিউ হবে। তো যখন আমি ধরেন ডেমো অ্যাকাউন্ট নিচ্ছি বা আমি ট্রেনিং অ্যাকাউন্ট, এটা আপনাদের জন্য করছিলাম, এখান থেকে লাজিনা নিচ্ছি, এবং লাজিনা নিয়ে এখানে একটা ডাটা থাকবে, সেটা হচ্ছে অল ওয়েবসাইট ডাটা। এটা হচ্ছে কি, আপনার যে ওয়েবসাইটে যত ধরনের আসলে ডাটা থাকবে, তার প্রত্যেকটাই আসলে গুগল অ্যানালিটিক্সে চলে আসবে, কোনোটাই বাদ যাবে না, সব ডাটা সে দিবে। কিন্তু সবসময় তো সব ডাটা আমার প্রয়োজন পড়বে না। আমার এক এক সময় হয়তো পার্টিকুলার কোনো একটা পেজের ডাটা আমার প্রয়োজন পড়তে পারে, বা কোনো একটা কিছু আমি ডিফাইন করে রাখছি, সেই ডাটাটা আমার দরকার পড়তে পারে। তো বারবার তো আমি আসলে সেই ডাটাটা খুঁজে খুঁজে বের করব না। তার থেকে বেটার হয় আমি একটা ভিউ সেট করে রাখবো, এবং সেই ভিউটা শুধু পার্টিকুলারলি ওই ডাটাই আমাকে দিবে। এখানে কিন্তু ভিউ আর ড্যাশবোর্ডের মধ্যে একটা পার্থক্য আছে। ভিউটা হচ্ছে আপনি যে জিনিসের ডাটাটা চাচ্ছেন সে ডাটাটা আপনাকে দিবে, আর ড্যাশবোর্ডটা কি করবে, ড্যাশবোর্ড হচ্ছে সেই ডাটাগুলো আপনি আসলে কিভাবে দেখতে চান সেই জিনিসটা দেখাবে আপনাকে। আপনার আসলে ভিজুয়ালাইজেশনটা কোথায় ভালো, আপনি পাই চার্টে ভালো দেখতে পান, আপনি কি বারের মাধ্যমে ভালো দেখতে পান, আপনার টেবিলে হলে ভালো হয়, কোথায় ভালো হয়, সেটা আসলে আপনি ড্যাশবোর্ড থেকে সিলেক্ট করবেন। আর এই যে দেখবেন, কি দেখবেন, সেটা আসলে আপনি ভিউতে বলে দিবেন। তো চলেন আমরা ভিউটা সেট করি। এখানে এই যে ক্রিয়েট ভিউ, ভিউটা ক্রিয়েট করা খুব ইজি। এখানে আসলে আহ, ঠিক আছে, আমি একটা ভিউ নিয়ে নিই। আমি একটা এ ভিউ নিলাম, এবং এখান থেকে ভিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে সাথে। ঠিক আছে, তো এখান থেকে ক্রিয়েট ভিউ অপশনে আপনি যাবেন, এবং যেটা করবেন, প্রথমে আপনাকে একটা নাম দিতে হবে। ধরেন আমি আপনাদের ব্যাচ হচ্ছে 40। আচ্ছা, তো কি এই যে ভিউ 40, ব্যাচ 40 লিখলাম, এবং এখান থেকে আসলে রিপোর্টিং জোনটা আমরা সেট করে দিব বাংলাদেশ, বা আপনি আসলে যে কান্ট্রি নিয়ে কাজ করবেন, এবং তারপরে ক্রিয়েট ভিউ হিট করলেই এটা কিন্তু ভিউটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই ভিউতে আসলে আমি বেশি কিছু দেই নাই, কি বুঝবে, যে জাস্ট খালি একটা নাম দিলাম আর বাংলাদেশ দিলাম, তাহলে ডাটা তো ফিল্টার করে দেওয়ার কিছু নেই। ফিল্টার করব আমরা সেটিংস থেকে। সেটিংসে যে আমরা কি করব, এটাতে আমি আসলে ইউআরএলটা দিয়ে দিব তাকে, যে আসলে মানে পার্টিকুলারলি কোন পেজের, আমি আসলে সমস্ত ওয়েবসাইটের ডাটা আমি তার কাছে চাচ্ছি না। আমি চাচ্ছি কি, আমি পার্টিকুলার একটা পেজের ডাটা চাচ্ছি, যে ওই পেজটা নিয়ে আমি কাজ করছি, সেটা হতে পারে আমার হোম পেজ, হতে পারে আমার কোনো ব্লগের পেজ, যেটাই হোক। সেটা আমি যখন এখানে দিয়ে দিব, তখন সে আমাকে শুধু এই পেজ রিলেটেড যে ডাটাগুলো আসবে, সেই ডাটাগুলো এই পার্টিকুলার ভিউতে দেখাবে। আমি তখন জাস্ট এই ডাটা পাওয়ার জন্য আমার ভিউ চেঞ্জ করব। এবং এখানে টাইম জোনের কথা বলছে, এবং এখানে আরেকটা বলছে ডিফল্ট পেজ। এখানে বলছে ওয়েবসাইট ইউআরএল এবং ডিফল্ট পেজ। তো ধরেন ওয়েবসাইট ইউআরএল এবং ডিফল্ট পেজ এর মধ্যে একটা পার্থক্য হয় কি, ধরেন আপনার আসলে
কি বলবো, এটা হচ্ছে আপনার অনেক সময় দেখেন, এই যে আমার হচ্ছে এই ফেসবুক, আমি এখানে ফেসবুক নিছি, ঠিক আছে? ফেসবুক নেয়ার পরে বা আমার ধরেন এই যে আমি আমার পেজটাতে যাই, দেখেন আমার পেজের কত বড় ইউআরএল আসছে, যে facebook.com/marketing scholar, তারপরে আরো আসলে অনেক লেখা আছে। তো এইটা যে যেমন আমার পেজের ইউআরএল টা সে ডিফাইন করতেছে, আমার পেজের কিন্তু নির্দিষ্ট একটা ইউআরএল আছে। আমি হয়তো পেজ এডিট ইনফোতে গেলে আমি ইউআরএল টা হয়তো দেখতে পারবো, সামহাও কোথাও আমার এই ইনফরমেশনটা আছে যে আমার পেজের ইউআরএল টা আসলে কি। তো সেই দুইটা দিয়েই কিন্তু আসলে আমার পেজকে রিপ্রেজেন্ট করে, যে এই ইউআরএল টাও যদি আমি পেস্ট করি তাহলে আমার পেজকে দেখাবে, বা আমি আসলে আমার যদি এক্সাক্ট যে ইউআরএল সেই ইউআরএল টা দিয়েও কিন্তু আসলে আমার এই পেজকেই দেখাবে। তো বিষয় যেটা হয়, সেটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে আসলে আপনার যে পেজ, সেই পেজ আর অন্যভাবে যদি শো হয়, তাহলে সেই যে ডিফল্ট ইউআরএলটা সেটা যদি এখানে দিয়ে দেন, তাহলে গুগল বুঝতে পারবে যে এই দুইটা ইউআরএল, যেটা দুইটা আপনি আসলে একই ইউআরএল, দুইটা আলাদা কোনো ইউআরএল না। তো এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা হয় না। এবং তারপরের যে বিষয়টা ছিল এক্সক্লুড ইউআরএল কোয়ারি প্যারামিটারস, এটা আসলে কিরকম, এটা হচ্ছে দেখেন, এটা আসলে প্রথমে বলে রাখি, এটা আপনাদের কাজ না, এই কোয়ারি প্যারামিটার তৈরি করবে যারা হচ্ছে ডেভেলপার, এটা আসলে ডেভেলপাররা তৈরি করে। এখন এটা কাদের জন্য তৈরি করে, এই যে দেখেন আমাদের বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোর ব্রাঞ্চ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে। এখন কোন একটা ব্রাঞ্চে ট্রানজেকশন হলে আরেকটা ব্রাঞ্চেও কিন্তু তার ডাটা থাকে, তাদের যে আসলে ওয়েবসাইটটা আছে সেইটাতে গিয়ে তারা কিন্তু এটা এক্সেস করতে পারে। তো এটা কিভাবে এক্সেস করে, এটা এক্সেস করে তারা নির্দিষ্ট একটা সফটওয়্যার ইউজ করে তাদের ব্যাংকের জন্য, যে সফটওয়্যার প্রোভাইডার কোম্পানিগুলো আছে তাদের থেকে তারা সফটওয়্যারটা বানায় নেয়, বা তাদের আসলে বিল্ট ইন সফটওয়্যার থাকলে সেটা কিনে নিয়ে তারা ইউজ করে। যেভাবেই হোক তারা কিন্তু একটা সফটওয়্যার ইউজ করে। তো সেই সফটওয়্যারের কোনো আসলে কোয়ারি প্যারামিটার থাকতে পারে, তো সেটা আসলে এখানে দিয়ে দিতে হবে। এবং এখানে কারেন্সির কথা বলছে, যে কারেন্সিটা কি, কারেন্সিটা এখানে আসলে ইউএস ডলার ছাড়া বাংলাদেশি টাকা নাই। তো আমরা বাংলাদেশি যদি টাকায় আসলে হিসাব করতে চাই তাহলে আমাদের ইউএস ডলারে হিসাব করতে হবে। আর পার্টিকুলার যদি আপনি আসলে ফ্রিল্যান্সিং এর কাজ করেন অন্য কোনো দেশের জন্য, তাহলে সেটা আপনার মতো আপনি সেট করে নেবেন। তারপরে বলছে হচ্ছে সাইট সার্চ ট্র্যাকিং। সাইট সার্চ তো আসলে খুব ইজি ব্যাপার, আপনারাও জানেন যে আসলে বিভিন্ন সাইটের যে সার্চ অপশন থাকে, আমরা যেরকম গুগলে সার্চ সার্চ করি, সেরকম আসলে আমাদের ওয়েবসাইটেও একটা সার্চ বার থাকে। তো সেইটা যদি আসলে ট্র্যাক করতে যাই, তাহলেও কিন্তু আমার এই যে কোয়ারি প্যারামিটারটা লাগবে। তো এই কোয়ারি প্যারামিটারটা আমরা এখানে বসাই দিব, এবং দিয়ে সেটাকে আসলে আমরা ট্র্যাক করব। এখন ট্র্যাকটা কিরকম হতে পারে, পার্টিকুলারলি আপনি এটা আসলে কি বলছেন, আপনি আসলে বলছেন যে আপনি কিছু দেখতে চান। তো আপনি কি দেখতে চান, আপনি এখানে কোয়ারি আসলে কি, কোয়ারি আসলে কিওয়ার্ড, কোয়ারি থেকে আসলে আমরা কিওয়ার্ড বলি, যেখানে আপনি সেই কিওয়ার্ড গুলো পিক করতে পারেন। এবং এখানে বলছে আপ টু 5 প্যারামিটারস, মানে অ্যাটলিস্ট 5টা কিওয়ার্ডের প্যারামিটার আপনি এখানে সেট করে দিতে পারেন, যেটা সম্পর্কে আসলে আপনি জানতে চাচ্ছেন। এর বাইরের কোনো কিওয়ার্ড থাকলে সেই কিওয়ার্ড রিলেটেড কোনো ডাটা আপনার এই ভিউ আসবে না। আর আপনি যদি এটা সেট না করে দেন, তাহলে যে সমস্ত ডাটা আছে সমস্ত ডাটাই সে আপনাকে দেখাবে। এবং দেন আপনি সেভ করলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখানে গেল হচ্ছে ভিউ সেটিংস এর ব্যাপার। এখানে একটু ফিল্টারের ব্যাপারে কথা বলি। ফিল্টারটা হচ্ছে কি, ফিল্টারটা হচ্ছে ধরেন আমরা যে এই যে আমাদের নতুন একটা ব্লগ আমরা ক্রিয়েট করছি, এবং ক্রিয়েট করে আমরা এখন কি করব, সেটাতে আসলে আর্টিকেল সাবমিট করতে শুরু করব, পাবলিশ করব বিভিন্ন আর্টিকেল, বা আমরা ব্লগ লিখছি, আমরা ব্লগ লিখে সেখানে আর্টিকেল দিব। তো আমার ওয়েবসাইটে আমি তো একটা আর্টিকেল পোস্ট করার পর আমি তো সেখানে যাব, গিয়ে আমি দেখবো যে আসলে আর্টিকেলটা কিরকম দেখাচ্ছে। তো আমি একজন ইউজার, আমি যতবারই যাই সে একটা ইউজারই কাউন্ট হবে, সেখানে আসলে ইউজারের সংখ্যা বাড়বে না। কিন্তু সেখানে সেশন বাড়বে, সেখানে পেজ ভিউ বাড়বে, সেখানে টাইম ডিউরেশন বাড়বে। সেখানে আসলে আমি যদি কোনো একটা পেজ দেখি সেখান থেকে কেটে দিয়ে আসি, তাহলে আমার কি হবে, তাহলে আমার বাউন্স রেট বাড়বে। এইভাবে কিন্তু এই জিনিসগুলো বাড়তে থাকবে। তখন বাড়লে কি হবে, আমার ডিসিশনটা যেটা আমি নিব এই ডাটা থেকে, সেই ডিসিশনটা কিন্তু অ্যাকুরেট হবে না।
কারণ আমি তো আমার আমার ওয়েবসাইটের অডিয়েন্স তো আমি না, আমি সেটাকে চেক করতে যাচ্ছি এবং সেই ডাটাগুলো গুগল কি করছে, অ্যানালিটিক সেটাকে ক্যালকুলেট করে ফেলছে, সেটাকে রেকর্ড করে ফেলছে। তো আমার আসলে এই যে ফিল্টারের থ্রুতে বলে দিতে হবে যে আসলে আমার ডাটাটা তুমি নিবা না। তো গুগল আমাকে চিনে কিভাবে? চিনে আমার আইপি অ্যাড্রেস দিয়ে। তো এখানে ফিল্টার করে আমি সেটাই বলবো। এখানে ফিল্টার নেম দিলাম ধরেন হচ্ছে সেলফ। এবং এখানে দুইটা আছে, একটা হচ্ছে প্রি ডিফাইন, একটা হচ্ছে কাস্টম। তো নর্মালি আমরা প্রি ডিফাইনে যাব এবং সিলেক্ট হচ্ছে ফিল্টার টাইপ। এটা হচ্ছে এক্সক্লুড করব আমি, যে আমাকে বাদ দিয়ে দিবে। কি বাদ দিয়ে দিবে? বাদ দিয়ে দিবে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবং সেটাকে কি সিলেক্ট এক্সপ্রেশনটা কি দ্যাট আর ইকুয়াল টু। তো এইটা দিয়ে আমি আমার আইপি অ্যাড্রেসটা দিব। আমার আইপি অ্যাড্রেস ধরেন আমি এখানে লিখলাম মাই আইপি অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা যদি আমি এখানে বসায় দেই, তাহলে সে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না। মানে আমাকে খুঁজে পাবে না, সরি, আমার ডাটাটা কিন্তু সে আর নিবে না। কিন্তু আমি আসলে এই যে আইপি অ্যাড্রেস, এটা কিন্তু আসলে আমার আইপি অ্যাড্রেস না। এটা যে আমাকে আসলে নেট প্রোভাইড করতেছে, এটা তার আইপি অ্যাড্রেস। তো আপনি কোনো কারণে যদি আসলে আপনার আর যে ব্রডব্যান্ড প্রোভাইডার সেটা যদি আপনি চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যাবে। তো আপনার আইপি অ্যাড্রেস আপনি আপনার যে ব্রডব্যান্ড যে আপনাকে দিচ্ছে, যে লাইন দিচ্ছে, আর তার সাথে কথা বলে আপনি আপনার আইপি অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন। এবং এখানে সেটা দিয়ে দিতে হবে আপনাকে, আপনি যদি আসলে প্রফেশনালি ব্লগ নিয়ে কাজ করেন। প্র্যাকটিসের জন্য এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন, কারণ ইনস্ট্যান্ট তো আপনি আর আপনার ব্রডব্যান্ডের লাইন চেঞ্জ করতেছেন না। তো এখানে দেখেন আরো কিছু অপশন ছিল, এখানে ছিল করবেন এই যে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে প্রফেশনালি, একটু রিপিট করে দাও। ভাই প্রফেশনালি আবার বলেন। এই মাত্র একটা কথা বললাম, যদি ব্লগ নিয়ে প্রফেশনালি কাজ করি, হ্যাঁ, আইপি অ্যাড্রেসটা কি জানি বললেন, মানে প্রফেশনালি দিয়ে দিতে হবে, হ্যাঁ, এটা আমি হ্যাঁ। করতে পারবো না। একটু ও আচ্ছা, রিপিট আচ্ছা, করুন। আমি আবার বলছি। এই যে এই আইপি অ্যাড্রেস যেটা আপনাকে শো করতেছে, এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস না। আপনাকে যে আসলে ব্রডব্যান্ডের লাইন আপনি যার কাছ থেকে নিয়ে আসছেন, এটা হচ্ছে তার আইপি অ্যাড্রেস। তো এটা যে শুধু আপনার আইপি অ্যাড্রেস তা না, এটা আপনার মতো আসলে যারা সেই ব্রডব্যান্ডের থ্রুতে মানে এই যে ইন্টারনেট ব্রাউজ করতেছে, এটা হচ্ছে সবার আইপি অ্যাড্রেস। ঠিক আছে? আপনি যদি আসলে আপনার ব্রডব্যান্ড কানেকশন চেঞ্জ করে ফেলে দেন, তাহলে কি হবে? আপনার আসলে এই আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি বলছি যে আপনার এখন রিয়েল আইপি অ্যাড্রেসটা আপনাকে জোগাড় করতে হবে। যদি আপনি প্রফেশনালি যখন কাজ করবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো। কারণ হতে পারে ইন কেস আপনি আসলে এক জায়গা থেকে শিফট করে আরেক জায়গায় যে কাজ করছেন, তো সেজন্য আপনার যে রিয়েল আইপি অ্যাড্রেস সেটা আপনি কোথায় পাবেন? সেটা আপনার যে ব্রডব্যান্ড কানেকশন যে দিচ্ছে তাকে আপনার বলতে হবে যে তুমি আমার রিয়েল আইপি অ্যাড্রেসটা দাও। তার সাথে কথা বলে আপনাকে এই যে রিয়েল আইপি অ্যাড্রেসটা নিয়ে নিতে হবে। ঠিক আছে? বুঝেছেন কি না? আমি শুনতে পান নাই বা বুঝতে পারেন? জি ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখানে আরো কিছু বিষয় ছিল, এখানে ছিল এক্সক্লুড এবং ইনক্লুড। এক্সক্লুড এবং ইনক্লুড এর বিষয়টা তো খুব ইজি। এবং এখানে দেখেন, এখানে আরো কিছু অপশন আছে। ফর এক্সাম্পল, আপনি তো এখন বাসায় কাজ করছেন, আপনার একজনের কাজ, ঠিক আছে। বাট আপনি যদি একটা অফিস এনভায়রনমেন্টে কাজ করেন, তাহলে সেখানে তো ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করছেন। কেউ একজন হয়তো ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছে, কেউ একজন হচ্ছে আপনার কি বলে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছে, কেউ একজন কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছে। এবং এমপ্লয়িরাও কিন্তু এই জিনিসটা দেখছে, যে হচ্ছে ম্যানেজার সে সেটা চেক করছে, বা যে সুপারভাইজার। এইভাবে তাদের ডাটাটাও কিন্তু কালেক্ট হয়ে যাচ্ছে। তখন কি করতে হবে? তখন হয়তো আইপিএস ডোমেইন নিতে হবে, যে আসলে কিভাবে তাদেরকে চেক করা যায়। বা হোস্ট নেম, আমি ধরেন হোস্ট নেম দিয়ে দিলাম, যে হোস্ট নেমের মাধ্যমে আমি তাদেরকে চেক করব। এখন সেটা তো এক একজনের এক এক হবে। তো সেটা কি হবে? সেটা হচ্ছে বিগিন উইথ, মানে সামনে থাকতে পারে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম এক্সাম্পল, এটা হচ্ছে আমার হোস্ট নেম। এবং এক্সাম্পলের পরে কি হতে পারে? ধরেন এক্সাম্পলের পরে আছে রহিম, এক্সাম্পলের পরে করিম, এক্সাম্পলের পরে আছে অমুক তমুক, যেটাই হোক। কিন্তু ও কি দেখবে? ও দেখবে এক্সাম্পল দিয়ে শুরু হয়েছে কিনা। শুরু হলেই সেটাকে সে ফিল্টার করে ফেলে দিবে। তো আপাতত হচ্ছে আপনাদের এতটুকু হলেই হবে, এবং বাদ বাকিটা তো আপনারা বুঝবেন বা করতে পারবেন। আপনার আইপি অ্যাড্রেসটা দিবেন এবং এটা নিয়ে সেটাকে সেভ করে দিবেন। এবং এটা আপনি কোথায় করবেন?
এটা আপনি করবেন যে হচ্ছে আপনার অল ওয়েবসাইট ডাটাতে, মানে আপনার সব ডাটাতে আপনার আসলে প্রেজেন্সটা দরকার নাই, এবং ভিউয়ের জন্য তো আলাদা আলাদা ডাটা করবোই আমরা, কিন্তু এই ফিল্টারটা আমরা অল ওয়েবসাইট ডাটার ক্ষেত্রেও ফিক্সড করে দিব। তো এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে গোস্টটাও আমরা দেখব। এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে গোলসটা হচ্ছে যখন আপনি আসলে একটু এক্সপান্ড লেভেলে বা বড় কোনো বিষয়ে কাজ করবেন, তখন আসলে গোলসটা আসলে তারাই সেট করে, যারা আসলে বড় বড় বিজনেস অর্গানাইজেশন, বড় বড় আসলে মার্কেটিং প্রজেক্ট রান করে, গোলসটা কি করে তারাই অ্যাড করে। তো আপনি যদি আসলে ছোট পরিসরে আপনার আসলে কোনো গোল সম্পর্কে জানতে চান, ডাটা না, এখান থেকে আসলে কোনো ডাটা পাবেন না, আপনি জাস্ট একটা নোটিফিকেশন পাবেন। নোটিফিকেশনটা কিরকম, ধরেন এখানে কাস্টম অ্যালার্টের কথা আমি বলছি, যে কাস্টম অ্যালার্ট যদি আমি সেট করে রাখি, তাহলে সে আমাকে একটা নোটিফাই করবে। কিরকম নোটিফাই করবে, ধরেন এখানে আমি একটা অ্যালার্ট সেট করছি, এখানে একটা অ্যালার্টের নাম দিয়ে দিলাম, এবং এখানে অ্যাপ্লাই টু কোথায়, অ্যাপ্লাই টু হচ্ছে এই যে ব্যাচ 40, এই 40 ব্যাচের জন্য। এবং আপনার ওয়েবসাইটে যদি আরো অনেক আহ জন মিলে কাজ করতেন, তাহলে এখানে আসলে সেই ভিউটা আমি সেট করে দিতে পারতাম যে আসলে কয়জন দেখবে, আপনি সহ আর যাদের যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন, তারা আসলে সেখান থেকে এই যে অ্যালার্টটা, এই অ্যালার্টের নোটিফিকেশনটা তারাও পাইতো। এবং এখানে পিরিয়ডের কথা বলছে, ডে, তারপরে হচ্ছে উইক, এটা এবং মান্থ, এটা আসলে আপনি কবে চাচ্ছেন, আজ থেকে 1 সপ্তাহ পর বা আজ থেকে 1 মাস পর। তো দেখেন আমি এখানে সেট করলাম হচ্ছে অল ট্রাফিকের জন্য, এটা চাইলে আপনি কনভারসেশন বা অ্যাকুইজিশনেও সেট করতে পারেন, যেটা আপনার প্রয়োজন আর কি। এবং কি করব, আমাকে সেশনের কথা বলছে যে তারা আমাকে আসলে কখন অ্যালার্ট করবে। অ্যালার্ট করবে ধরেন আমি দিলাম হচ্ছে পেজ ভিউ দিলাম, যে পেজ ভিউ ইজ গ্রেটার দেন, এখানে লেস দেন আছে, গ্রেটার দেন আছে, আরো কিছু আসলে ফ্যাক্ট আছে। গ্রেটার দেন কত, 1000। আমি 1000 সিলেক্ট করে দিলাম কি ডেতে, ডেতে না দিয়ে আমি দিলাম হচ্ছে উইকে। তাহলে এটা হবে কি, যখন আসলে 1000টা আমার পেজ ভিউ হবে, তখন কি করবে, আমাকে গুগল আমাকে নোটিফাই করবে। কিন্তু আমি আসলে এটা উইক সেট করে রাখছি, এবং আজকে আমি এটা সেট করছি, এবং 3 দিন পর আমার 1000 পেজ ভিউ হয়ে গেছে। কিন্তু গুগল কিন্তু আমাকে 3 দিন পর নোটিফাই করবে না, গুগল আমাকে করবে কতদিন পর, 7 দিন পর, যে আমার 1000 পেজ ভিউ হয়েছে। তো এটা আসলে ছোট ছোট আপনি অনেক কিছু আপনার প্রয়োজন হতে পারে, যেটা আপনি আসলে এখান থেকে অ্যালার্টের মাধ্যমে জানতে পারেন। আর হচ্ছে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে গোলস। এতক্ষণ পর্যন্ত আসলে যা যা দেখলেন, এগুলো আসলে সব কি বলবো, প্রাইমারি লেভেলের কাজ। এখন আমরা একটু এক্সপান্ড লেভেলে চলে যাচ্ছি, যেটা আসলে অ্যাডভান্স লেভেল। তো এখান থেকে আসলে আমি গোলটা সেট করব। তো গোলে গিয়ে হিট করে আমি এই যে নিউ গোলে আসছি। এখন গোলটার বিষয়টা কি, গোলটা হচ্ছে আপনি গুগলকে বলবেন যে আসলে আপনি পার্টিকুলারলি একটা কিছু ভেবে রাখছেন, যে এই জিনিসটা আপনি করতে চাচ্ছেন, এবং গুগল কি করবে, সেটা আসলে আপনি যেভাবে তাকে নির্দেশনা দিবেন, সেভাবে সে সেটাকে ট্র্যাক করা শুরু করবে বা রেকর্ড করা শুরু করবে, এবং রেকর্ড করে গোল যে আসলে সেগমেন্ট আছে বা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে সেই ডাটাটাকে প্রেজেন্ট করবে আপনার সামনে। তো এখানে দেখেন টেমপ্লেট আছে কিছু, আমরা চাইলে কাস্টমও করতে পারি। শুধু আমরা আসলে প্রাইমারি লেভেলে যেহেতু কথা বলছি, কাস্টমটাও একই রকম, আপনি দেখলেই বুঝবেন আমরা আসলে টেমপ্লেট নিয়ে কাজ করি। দেখেন এখানে কি কি আসলে টেমপ্লেট আছে, মানে গোলের কথা বলছি, এখানে বলছে মেক এ পেমেন্ট, রেজিস্টার অনলাইন, শিডিউল ভিজিট, ডোনেট, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাবমিশন, এগুলো আসলে বিভিন্ন ধরনের কথা সে বলছে। এখানে আবার মিডিয়া প্লেও আছে। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে, আমি একটা বাই দিস টাইম আপনাদের ছবি নিয়ে নিই। তো যেটা বলছিলাম, এখানে আসলে আপনারা কিন্তু একটা যে কোনো একটা চুজ করতে পারেন। ধরেন আমি এখানে চুজ করলাম কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এবং আমি কি করলাম, আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে ও আমাকে বলতেছে টাইপ। তো এইটার সাথে আসলে রিলেভেন্ট হইতে হবে, আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট
আমার হচ্ছে গোল ডিসক্রিপশন এটাই আসছে। আমার গোলটা কি, আমার গোল হচ্ছে যখন কেউ একজন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কি হবে, তখন আমার একটা গোল কমপ্লিট হবে, এটা আমি গুগলকে বলছি। এবং গুগল বলছে আসলে কি টাইপের এটা করে, এটা আসলে কিভাবে আমি জাস্টিফাই করব। তো আমি যদি আসলে এখানে ডিউরেশন সেট করি তাহলে এটা কিন্তু হবে না। হবে না কারণ কি, কারণ ডিউরেশনটা হতে পারে একটা ভিডিওর সাথে। আপনি একটা ভিডিও জন্য একটা গোল সেট করলেন এবং আপনি গুগলকে বলে দিলেন যে ঠিক আছে এই ভিডিও আমার 10 মিনিটের ভিডিও, সেটা যদি আসলে মিনিমাম কেউ 7 মিনিট দেখে তাইলে তুমি এটাকে আসলে গোল মানে কি বলবো আইডেন্টিফাই করে ফেলবা। তখন তুমি 10 মিনিট দেখতে পারো, 7 মিনিট দেখলেই গোল হবে। কিন্তু আমার যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে আসলে আমার কি রিলেটেড, আপনারা যখন আসলে আহ আমি যখন আপনাদেরকে বলি আমি আসলে আজকে এই যে অ্যানালিটিক্সটা দেখাবো, আপনারা একটু গুগলে গিয়ে সার্চ করেন এবং অ্যানালিটিক্স এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, তখন আপনারা কি করেন, অ্যানালিটিক্স এর একটা ল্যান্ডিং পেজে যান। তার মানে কি, আপনারা একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যান। তো এটা আসলে ডেস্টিনেশন হবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আসলে রিলেভেন্সিটা যেন থাকে। তো তারপর আমি কন্টিনিউ করলাম এবং এখানে বলছে ইকুয়ালস টু, মানে আমাকে আসলে আমি যে ডেস্টিনেশনের কথা বলছি, এই ডেস্টিনেশনটা তো একে বুঝাই দিতে হবে যে আসলে কোনটা আমার ল্যান্ডিং পেজ, কোথায় যে আসলে সে আহ এই কাজটা করবে, গোলটা অ্যাচিভ হবে। সেটা ইকুয়ালস টু হতে পারে। আপনারা যখন আসলে এখানে আমি একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট সেটআপের কথা বলছি, এটা একটা কোনো ল্যান্ডিং পেজে যেয়ে করবে। বাট আপনার আসলে কিছু সেশন হওয়ার কথা হতে পারে যে আসলে 3টা সেশন ক্রিয়েট হলে তখন একটা আহ কি ধরবেন, আপনি আপনি ধরবেন একটা গোল অ্যাচিভ হয়েছে এবং 3টা পার্টিকুলার আপনি পেজ ঠিক মানে সিলেক্ট করে দিতে পারেন। সেই পেজ হয়তো শুরু হয়েছে abc.com দিয়ে বা example.com দিয়ে শুরু হয়েছে এবং তারপরে কিছু আছে হয়তো হোম, কন্টাক্ট বা অ্যাবাউট, যেটাই হোক সেটা বিজ্ঞান উইথ বা রেগুলার এক্সপ্রেশনটা কি, আপনার যে ইউআরএল এ আসুক না কেন আপনি আসলে এখানে যতটুকু দিয়ে রাখছেন, ধরেন আমি দিয়েছি এটা XYZ, এটা ইকুয়ালস টু মানে কি XYZ পেলেই সে সেটাকে আসলে রেকর্ড করা শুরু করবে। আর বিজ্ঞান উইথ কি, যেটা XYZ যদি শুরুতে থাকে এরপরে কি থাকলো সেটা আসলে গুগল দেখবে না, শুরুতে এইটুকু পেলেই সে সেটাকে রেকর্ড করতে শুরু করবে। এবং একইভাবে রেগুলার এক্সপ্রেশনটা কি, রেগুলার এক্সপ্রেশন হচ্ছে আমার ইউআরএল এর মধ্যে সে যদি এইটাকে পায় এবং সিমিলারিটি পায় তাহলে সেটাকে নিয়ে সেটাকেও সে রেকর্ড করবে। তো আমি ধরেন ইকুয়ালস টু দিলাম xyz.com এবং ভ্যালু আমি চাইলে আসলে ভ্যালু অ্যাড করতে পারি। আমার আসলে এই ধরনের গোল থেকে যদি আসলে কোনো ভ্যালু আর্ন হয় আমি সেটা এখানে ডিফাইন করে দিতে পারি যে হ্যাঁ আমার এই ধরনের ভ্যালু হলে আমার পার আসলে গোলে আমি $10 করে আর্ন করব। এবং তারপরে কি বলছে, ফানেলের কথা বলছে। দেখেন আমি যে এই যে গোলটা সেট আপ করবো, আপনারা একটু খেয়াল করেন, আপনারা যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্রথমে একটা পেজে গেছেন, ল্যান্ডিং পেজে। সেই পেজে যেয়ে কি বেসিক কিছু ইনফরমেশন দিচ্ছেন, আপনার নাম, মোবাইল নাম্বার বা আর কিছু দিচ্ছেন, দিয়ে কি করছেন, নেক্সটে ক্লিক করছেন। এবং নেক্সটে ক্লিক করার পরে কি হয়েছে, রিলোড হয়ে আরেকটা পেজে আপনাকে নিয়ে গেছে। সেই পেজে যে কি হয়েছে, সেই পেজে যে আপনি আরেকটু ডিটেলস ইনফরমেশন দিচ্ছেন, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আরো কিছু দেওয়ার পরে কি হয়েছে, আবার আপনাকে নেক্সট ক্লিক করতে হয়েছে। এবং সেখানে যে কি হয়েছে, সেখানে যে হয়তো আপনাকে বলছে যে তোমার পিকচার দাও, প্রোফাইল ফটো দাও, আপনি সেটা দিচ্ছেন। দেওয়ার পর আবার হয়তো বা স্কিপও করছেন, তারপরে আবার নেক্সটে গেছেন, কভার ফটো দিতে বলছে, কেউ হয়তো দিচ্ছেন, কেউ স্কিপ করছেন। এবং এরকম করতে করতে ফাইনালি একটা পর্যায়ে যে সে বলছে যে ইউ আর অল ডান, তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন তুমি অ্যাকাউন্টটা ইউজ করতে পারো বা ইউ আর ওয়েলকাম, যেটাই হোক। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু হতে পারে, আমরা কিন্তু ফানেলটা সিলেক্ট করে দিতে পারি। তো ধরেন আমার এখানে গোলটা কি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো প্রথমে সে কোথায় যাবে, আমি বললাম ল্যান্ডিং পেজে যাবে এবং এখানে সেই ল্যান্ডিং পেজের ইউআরএল দিলাম। তারপরে আমি আরেকটা স্টেপ সিলেক্ট করলাম যেখানে আসলে সে যে বেসিক ইনফরমেশন দিবে এবং সেটার ইউআরএল দিয়ে দিচ্ছি আমি। তারপরে কি, তারপরে হচ্ছে আরেকটা স্টেপ হচ্ছে বেসিক ইনফরমেশন পরে সে তার পিকচার দিবে এবং একদম লাস্টে কি হবে, পিকচার দেওয়ার পর সে যখন ইয়ে করবে তখন তার হচ্ছে লাস্ট পেজ ওকে হয়ে যাবে। এবং এই যে লাস্ট পেজে যখন আসবে, এই পেজটা কিন্তু আমি আগেই দিয়ে রাখছি যে হচ্ছে আমার ডেস্টিনেশন কি XYZ, এটাই হচ্ছে কিন্তু আমার লাস্ট পেজ। এখানে যখন সে আসবে এই থ্রুতে, তখন কি হবে, তখন একটা গোল আমার কমপ্লিট হবে। ঠিক আছে,
এইভাবে আসলে আমরা গোলগুলোকে সেট করি। তো এখানে সেভ দিলে এই গোলটা সেভ হয়ে যাবে। আমি আসলে ডাটা হয়তো অনেক জায়গায় দেইনি, না দিয়েছি, এই গোলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই গোল। তো এই বিষয়ে আমরা একটু ডিটেইলসে কথা বলবো। আসলে এখানে আমরা কনভারসেশনে যাই। কনভারসেশনের প্রথমে কি আছে? গোল আছে। গোলের কি ওভারভিউ। দেখেন এখানে আসলে গোলের, আচ্ছা আমি ডাটাটা একটু চেঞ্জ করি, আমি ডেমো অ্যাকাউন্টটা নিই। দেখেন এখানে আসলে গোল সম্পর্কে ও আসলে বিভিন্ন আমাকে ডাটা দিছে, যে গোল কতটা কমপ্লিট হয়েছে, গোলের ভ্যালু কিরকম, তারপরে হচ্ছে এখানে কনভার্সেশন রেটটা কিরকম, তারপরে হচ্ছে অ্যাবডনমেন্ট রেটটা কিরকম, পারচেজ কত টাকা আসলে পারচেজ হয়েছে, তারপরে আদার্স কিছু ডাটা আছে। এবং নিচে দেখেন এখানে গোলস এর কমপ্লিটেশন লোকেশন বলতেছে। লোকেশনটা আসলে কি? একটা ইউআরএল দিছে, এই ইউআরএলটা আসলে কোন একটা ল্যান্ডিং পেজকে রিপ্রেজেন্ট করতেছে। আমার এই পার্টিকুলার ল্যান্ডিং পেজ গুলো থেকে এই যে এই পরিমাণ গোল আসলে কমপ্লিট হয়েছে, এটা আসলে সেটা বলছে। এবং আমি যদি আরেকটু ডেপথে যাই, আমি ইউআরএল এ চলে যাই, তাহলে এই যে গোল কমপ্লিটেশন লোকেশন, এই লোকেশনের আরেকটু ডেপথে সে আমাকে ইনফরমেশন দিবে। এটা কি বলতেছে? লোকেশনের কথা বলতেছে, এবং গোল কমপ্লিশন কয়টা হয়েছে সেটার কথা বলতেছে। এবং এর এগেইনস্টে যদি কোনো ভ্যালু থাকতো, তাহলে এই ভ্যালুটাও কিন্তু আমাকে সে দিত। আর সেম একই ভাবে এখানে আসলে পার ডে আমার কয়টা গোল কমপ্লিট হয়েছে সেই জিনিসটা আমাকে দেখাচ্ছে। এটা ডে, এটা আমি উইক ভিউ দেখতে পারি, ঠিক আছে। এবং দেখাচ্ছে আস্তে 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 কি হয়েছে, আমার এটা কমে গেছে। তো গোল, তারপর রিভার্স গোল পাচ্ছি। রিভার্স গোল হচ্ছে আসলে আমার গোল, আমি যে দেখালাম আসলে চারটা ফানেল দেখালাম, এই চারটা আসলে স্টেপ পার হয়ে কেউ আমার গোলটা, মানে আমার এই চারটা স্টেপ পার হলে আমি একটা গোল অ্যাচিভ করবো। কোনো অডিয়েন্স যদি এসে এই চারটা প্রসেসে যায়, তাহলে আমার একটা গোলে অ্যাচিভ হয়। কিন্তু সবসময় তো এরকম নাও হতে পারে। সবসময় ধরেন একটা এমন একটা গোল সেট আপ করলাম যেটা আসলে একটা পেজেই হয়ে যেতে পারে। তো এখানে সেটাই বলতেছে যে রিভার্স গোল পাথ, মানে এই যে গোল কমপ্লিটেশন লোকেশন, এই লোকেশনের আসার আগে তারা আসলে কোন প্রসেস হয়ে আসছে। তো প্রথমটা দেখেন, প্রথমটা আসলে স্টোর ডট এইচটিএমএল স্ল্যাশ কুইক ভিউ, এটা একই স্টোর ডট এইচটিএমএল স্ল্যাশ কুইক ভিউ, এবং এখানেও একই। তার মানে কি, এর আসলে যে তিনটা পাথ সেম দেখাচ্ছে, মানে সে এই পেজে আসলে গোলটাকে অ্যাচিভ করছে। সেকেন্ডটাও তাই, কিন্তু দেখেন থার্ডটা কি করছে, যে বাস্কেট এইচটিএমএল বাস্কেট, অর্থাৎ দুইটা আপনার একটা পাথ থেকে এসে সে আসলে গোলটাকে কি করছে, অ্যাচিভ করছে। তো এরকম আসলে ভেরিয়েশন থাকতে পারে। এগুলো আসলে ডেমো ডাটা, খুব একটা আসলে রিলেভেন্ট কিছু পাওয়া যায় না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। এখন মজার বিষয় হচ্ছে আমি যে এই যে ফানেলটা ক্রিয়েট করলাম, এই ফানেলটার আসলে মানে কিছু একটা প্রয়োজন আছে। আমি চাইলে তো এক পেজেই আসলে সেটাকে শেষ করে ফেলতাম। আমি এক পেজে তো সব ডাটাগুলোই দিতে পারতাম, বেসিক ইনফরমেশন বা আদার যত ডাটা সব একসাথেই করতে পারতাম। তো এর দুইটা কারণ হচ্ছে, এক হচ্ছে এই ফানেলটা বেসিক্যালি যারা হচ্ছে ই কমার্স সাইট, তাদের জন্য খুব ইফেক্টিভ বা তাদের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমিও আসলে বিভিন্ন কারণে এটা করতে পারি। ধরেন আমার যে উম, এই যে কি বলবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের যে একটা ফানেল ক্রিয়েট করলাম, এখানে ধরেন কেউ একজন কি করলো, আম, আমার ল্যান্ডিং পেজে গেল, সে এটা জানলো এবং সেখানে কি করলো, সে সাইন আপ বাটনে ক্লিক ক্লিক করলো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এবং সে নেক্সট নেক্সট স্টেপে গেল, তার বেসিক কিছু ইনফরমেশন দিল, এবং তারপরে স্টেপটাকে একটু ডিটেইলস ইনফরমেশন, এবং সেখান থেকে গিয়ে সে আসলে চলে গেল, সে আর ওই যে কাজটা করলো না, সে আমার ওয়েবসাইটটা থেকে বের হয়ে গেল। তো আমি দেখতেছি যে আসলে আমার ওয়েবসাইটে অনেকেই আসছে, 100 জন আসছে ল্যান্ডিং পেজে, 100 জন ল্যান্ডিং পেজে এসে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেছে হচ্ছে 90 জন, বাকি 10 জন হয়তো কোনো কারণে যায়নি। 90 জনই আসলে সেকেন্ড পেজে গেছে, এবং ইনফরমেশন দেওয়ার পরে দেখলাম যে হচ্ছে থার্ড পেজে আর কেউ যাচ্ছে না, সেখান থেকে সবাই বের হয়ে যাচ্ছে। তো এই যে বের হয়ে যাচ্ছে, এর তো নিশ্চয়ই একটা কারণ আছে। আমাকে আসলে কি করতে হবে, কারণটা আইডেন্টিফাই করতে হবে। কারণটা কি?
আমি গিয়ে দেখলাম যে কারণটা হচ্ছে সেখানে আসলে ভোটার আইডি কার্ড চাওয়া হয়েছে। আমার যারা আসলে টার্গেট অডিয়েন্স তারা হচ্ছে আন্ডার 18, যাদের আসলে ভোটার কার্ড নাই, তারা ভোটার কার্ড পায়নি। যারা যেহেতু ভোটার কার্ড দিতে পারতেছে না, সেখান থেকে তারা বের হয়ে চলে যাচ্ছে। তো এই যে ফানেলটা ক্রিয়েট করা হয়, এটা আসলে আমার যে বিভিন্ন ক্যাটাগরির ডাটা থাকে, এটাকে আসলে বিভিন্ন সেগমেন্টে আমি ফেলে দেই, যে আসলে কোনো সেগমেন্টে প্রবলেম হলে আমি যেন সেটাই সেই সেগমেন্টেই শুধু কাজ করতে পারি। আর যদি আমি একটা পেজে দিতাম, তাহলে কেউ যদি সেখান থেকে স্কিপ করে চলে যেত, আসলে আমার বুঝতে কষ্ট হতো যে সে কি কারণে গেছে। দেখেন এখানে ফানেল ভিজুয়ালাইজেশনে আমি আসি, এখানে আপনার ডাটাটাও ঠিক এইভাবে শো করা হবে। এটা একটা আসলে ই কমার্সের ডাটা দেখাইছে। তো ই কমার্সের কি, এই যে দেখেন কার্টে, কার্টে আসলে যারা আসলে দেখেন এখানে আসলে ওয়েবসাইটে তো অনেকেই গেছে। আমার আমার একটা ই কমার্স সাইট, সেখানে অনেকেই ঘুরতেছে ফিরতেছে, বিভিন্ন প্রোডাক্ট দেখতেছে, কিন্তু যখন সে আসলে কার্টে আসবে, তখন কি করবে, তখন গুগল তার ডাটাটা রেকর্ড করা শুরু করবে। কেন শুরু করবে? কারণ আমার যে গোলস আছে, সেই গোলস এর এগেইনস্টে সে আমাকে ডাটাটা রিপ্রেজেন্ট করবে। আমি আসলে তাকে বলে দিছি আমার গোলটা অ্যাচিভ হবে কখন, আমার গোলটা অ্যাচিভ হবে সে যখন পারচেজে যাবে, তার পারচেজটা কমপ্লিট হবে, এইখানে গেলে গোলটা অ্যাচিভ হয়ে যাবে। কিন্তু তুমি ডাটা রেকর্ড করা শুরু করবা কখন, বা আমার গোলটা শুরু হবে কখন, যখন সে আসলে কার্টে, এই যে কার্টের ইউআরএলটা আমি তাকে বলে দিছি, এই কার্টে কেউ আসলেই তুমি তার ডাটা রেকর্ড করা শুরু করবা। তো কার্টে আসলে 2000 সামথিং অডিয়েন্স আসছে। আসার পরে এখান থেকে দেখেন মাত্র 641 জন কি করছে, তারা যে কার্টে যে প্রোডাক্ট গুলো রাখছিল সেখান থেকে বিলিং এন্ড শিপিং এ গেছে। বাকিরা হয়তো যায়নি, তাদের ইন্টেনশন বিভিন্ন থাকতে পারে, বা তারা আসলে কার্টে প্রোডাক্ট নেওয়ার পরে আসলে বিলিং এ না যাওয়ার কারণটা আমি আসলে আইডেন্টিফাই করতে পারতেছি না, সামহাও যায়নি বিভিন্ন কারণে। তারপরে কি করছে, বিলিং এবং শিপিং থেকে কিন্তু অর্ধেক লোক ফল করছে এবং অর্ধেক লোক পেমেন্টে আসছে। হতে পারে হচ্ছে তারা 10 টাকার একটা প্রোডাক্ট কিনতে চাইছিল, বিলিং এ আসছে, বিলিং এ আসার পর দেখছে যে শিপমেন্ট কস্ট হচ্ছে 5 টাকা বা শিপমেন্ট কস্ট 2 টাকা, তো আসলে প্রোডাক্ট প্রাইসটা বেড়ে যাচ্ছে, যার কারণে সে আসলে ওইখান থেকে এক্সিট করে যেতে পারে। বা হতে পারে সে হচ্ছে আজকে প্রোডাক্টটা চাচ্ছে, আপনি তাকে 7 দিন পর প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, যার কারণেও কিন্তু সে সেখান থেকে স্কিপ করে যেতে পারে। তো এই বিভিন্ন কারণে স্কিপ করতে পারে। যাই হোক, তারপরে কি আসলাম, নেক্সট স্টেপে আসলাম এবং এখান থেকে আমি পেমেন্টে চলে আসছি। এখন পেমেন্টে এসেও দেখেন মাত্র 38 জন রিভিউ অপশনে আসছে। হতে পারে তাদের কাছে পেমেন্ট মেথডটা ভালো মনে হয়নি, বা হতে পারে আপনি ট্যাক্স বা এক্সট্রা কোনো হিডেন চার্জ ছিল, যার কারণে এখান থেকেও কিন্তু আসলে কতজন চলে গেছে, 300 জনের মতো এক্সিট করছে। এবং 38 জন আসছে রিভিউ দেখতে, তারা রিভিউ দেখছে, অনেকের আসলে রিভিউ দেখে পছন্দ হয়নি, সেখান থেকেও 15 জন কিন্তু বের হয়ে চলে গেছে এবং কি করছে, দেখেন 23 জন কি করছে, আহ, এই গোলটাকে কমপ্লিট করছে বা একটা পারচেস করছে। তো এখানে আসলে ডেমো ডাটা, তো এই ডাটাগুলোর মধ্যে আসলে রিলেভেন্সি নাই, কিন্তু আপনি আসলে যখন বাস্তবে কাজ করবেন তখন দেখবেন এত আসলে ফ্ল্যাকচুয়েট করবে না। এই যে 2000 থেকে একদম 600 তে 300 তে এরকম হবে না, আপনার নিয়ারলি ডাটাগুলো আসলে সেম থাকবে। এখন সমস্যা হচ্ছে যখন আসলে এরকম ফ্ল্যাকচুয়েট করবে, তখন আপনার বুঝতে হবে সমস্যা। সবকিছু ঠিকঠাক থাকলে এই ডাটাগুলোর মধ্যে এত আসলে ভেরিয়েশন আসবে না, যখন ভেরিয়েশন আসবে তখন আপনাকে ওই পয়েন্টটাতে কাজ করতে হবে, যে নিশ্চয়ই আমার এই পয়েন্টটাতে আসলে কোনো একটা প্রবলেম আছে, যার কারণে কি হচ্ছে, এখান থেকে আসলে আমার অডিয়েন্স বের হয়ে চলে যাচ্ছে, তাদের এক্সিট করতে বাধ্য হচ্ছে। তো এটা একটা ডিসিশন তারা নিতে পারে এই জিনিসটা থেকে। এবং গোল ফ্লো নিয়ারলি সেম। আসলে এই জিনিসটাকে, এই যে আমরা কি দেখেছিলাম, একটা ট্রি ম্যাপ দেখেছিলাম, একটা ট্রি ম্যাপের কথা বলছে, যে তারা আসলে কোন সোর্স থেকে আসছে, এসে তারা কার্টে গেছে, কার্ট থেকে আসলে কতজন বের হয়ে গেছে। অনেকে দেখেন কার্ট থেকে আসলে বিলিং বা শিপিং এবং পেমেন্ট এই অপশন গুলোতেও যায়নি, কার্ট থেকে একদম ডিরেক্ট তারা কি রিভিউ চলে গেছে। নর্মালি কিন্তু এই জিনিসটা পসিবল না। আপনি যদি আপনার রিয়েল লাইফের কথা চিন্তা করেন, তাহলে আপনি আসলে একটা কার্টে প্রোডাক্ট নিবেন, তারপরে আপনাকে এই যে বিলিং এবং শিপিং, তারপরে পেমেন্ট, এই প্রত্যেকটা আসলে ধাপ কি করতে হবে, একটার পর একটা স্টেপ পার করে আপনাকে, মানে একটা স্টেপ পার করে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। আপনি নর্মালি স্কিপ করে যেতে পারবেন না। তো এখানে কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে কারণ এটা একটা ডেমো ডাটা, আপনার বোঝার সুবিধার্থে এখানে হয়তো গোলটা এরকম, বাট এমন কোনো গোল হতে পারে যেটাতে আসলে স্কিপ করে মানে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। এবং নিচে সেই জিনিসটাই আসলে একটা হচ্ছে কি
কি বলবো নাম্বারের মাধ্যমে দেখানো হয়েছে। তো স্মার্ট গোলসও আমরা যাব না, ওইটা আমরা স্কিপ করে যাবো। এবং ই কমার্সের কথা বলছে, ই কমার্সের এখন এখানে ওভারভিউ দেখা যাচ্ছে। দেখেন এগুলো আসলে নাম্বার, আপনারা দেখলেও বুঝবেন। এখানে আসলে কিছু নাম্বার দিচ্ছে, টোটাল কত রেভিনিউ হয়েছে, তারপরে হচ্ছে ই কমার্স কনভার্সেশন রেটটা কিরকম, এবং টোটাল কয়টা ট্রানজেকশন হয়েছে, এবং পার ট্রানজেকশনের অ্যাভারেজ ভ্যালু কিরকম, এগুলো। তারপরে এখানে মার্কেটিং রিলেটেড কিছু ডাটা আছে। তো এখানে আবার কিছু ডাটা আছে, দেখেন এখানে বলছে আমার যে প্রোডাক্ট গুলি, প্রোডাক্টের লিস্ট, এবং পার প্রোডাক্ট থেকে আমার কিরকম রেভিনিউ হচ্ছে সেটা সে দেখাচ্ছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরির কথা বলছে, এখানে আসলে বিভিন্ন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো আসলে কিরকম রেভিনিউ জেনারেট করতেছে সেটা। এবং নেক্সট হচ্ছে ব্র্যান্ড। তো আসলে এগুলো জানার দরকার হয় কিসের জন্য? আসলে আপনার যে প্রোডাক্টটা সেল হবে, এখানে আসলে ব্র্যান্ড সেট করা নাই দেখে দেখাচ্ছে না। তো যেটা বলছিলাম যে আসলে এই জিনিসটা কেন দরকার হয়, এই জিনিসটা দরকার হয় এই কারণে যে আসলে আপনার কোন প্রোডাক্টটা বেশি চলছে, কোন প্রোডাক্টটা কম চলছে, এই জিনিসগুলো তো আপনার জানা দরকার। তো ই কমার্স সাইট যারা আসলে ক্রিয়েট করে, তারা সেই সাইটের সাথে একটা সফটওয়্যার ইউজ করে। অ্যাডিশনালি এখান থেকে আসলে আমরা ডাটা পেতে পারি। এবং এইখানে আসলে সেই জিনিসগুলি আসলে আরেকটু ডিটেলস বলছে। এখানে দেখেন আমি যে কোনো একটা দেখাচ্ছি, বাদ বাকি আপনারা একটু দেখে নিবেন। এখানে কি, এখানে হচ্ছে যে আমরা দেখলাম যে এখানে বলছে চেক আউট বিহেভিয়ার, আসলে অডিয়েন্সের যে বিহেভিয়ার, যে আসলে প্যাটার্ন, তারা আসলে কি করছে সেটাই দেখাচ্ছে। এখানে বলছে বিলিং এন্ড শিপিং এ কতজন আসছিল, এই পার্টিকুলার স্টেজে 450 জন আসছে, এবং 300 জনই এখান থেকে আসলে ড্রপ আউট করে গেছে, তারা আসলে নেক্সট স্টেপে যায়নি। এবং এখানে বলছে নেক্সট স্টেপে 329 জন আসছে, এবং সেখান থেকে পেমেন্ট ড্রপ আউট করছে 302 জন, এবং রিভিউ আসছে 15 জন, এবং সেখান থেকে কতজন আসছে, 15 জনই আসলে ড্রপ আউট করে গেছে। এখান থেকে কি বলছে, সেশন উইথ ট্রানজেকশন করছে 23 জন। এগুলো আসলে 15 জন ড্রপ আউট করলে এখানে 15 জন থাকার কথা না, এখানে জিরো হওয়ার কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এটা আপনাদের জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট, এখানে আসলে এরকম ডাটাই পাওয়া যায়, কিন্তু আপনারা বুঝে নেবেন যে আসলে এটা কি বলতে চাচ্ছে। এবং এখানে সেটার নাম্বারে বলছে যে নিউ ইউজার আমার কত, আমার রিটার্নিং ভিজিটর কত হতে পারে, এবং সেটা আসলে পেমেন্ট কিরকম ছিল, সেটা কয়জন রিভিউ করছে, এই যে যারা আসলে প্রোডাক্টটা পারচেজ করছে তারা কয়জন রিভিউ করছে বা কয়জন করে না, এই জিনিসগুলো দেখাইছে। তো আমরা আরেকটা যেটা বিষয় জানবো সেটা হচ্ছে ই কমার্সটা, এই যে মাল্টি চ্যানেল ফানেলস, এই জিনিসটার বিষয়টা আসলে কিরকম, এই জিনিসটার যদি আপনি বুঝতে চান বা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে আসলে নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই, কিন্তু আপনাকে আসলে আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, এবং আপনার আসলে টার্গেট অডিয়েন্সের যদি আপনি বিহেভিয়ার প্যাটার্ন সম্পর্কে জানেন, আপনি যদি আসলে ডাটাগুলো খুব ডিপলি ডিগ করতে পারেন, তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আপনি আসলে ভালো ডিসিশন নিতে পারবেন। এবং এই ধরনের ডিসিশন আসলে যারা হচ্ছে কি বলবো একদম মার্কেটিং এর যে টপ লেভেল ম্যানেজমেন্টের যে লোকজনগুলো, তারা আসলে এই ধরনের ডিসিশনটা মেক করে থাকে। তো ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে, দেখবেন আপনি একটু ট্রেডিশনাল মার্কেটিং এর কথা চিন্তা করেন। ট্রেডিশনাল মার্কেটিং আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে যারা হচ্ছে বড় বড় কোম্পানি, তারাই আসলে মার্কেটিং কিন্তু করতো। আমরা যে টিভিতে অ্যাড দেখতাম, তারা কারা? তারা হচ্ছে বাংলাদেশের মোস্ট বলবো মানে একদম টপ লেভেল কোম্পানিগুলোই কিন্তু তারা টিভিতে অ্যাড দিত। একইভাবে আপনার নিউজ পেপারে যে অ্যাড গুলো যাইতো, সেগুলো বড় বড় কোম্পানির অ্যাড। এবং বড় বড় যে বিলবোর্ড গুলো দেখতাম, সেগুলো হচ্ছে একদম যারা হচ্ছে অনেক টাকা তাদের মার্কেটিং এর পেছনে খরচ করে পার মান্থ, তারা এই অ্যাড গুলো আসলে ক্রিয়েট করে। তো এই যে বিভিন্ন আসলে ভাবে তারা অ্যাড দিচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা অ্যাড ক্রিয়েট করতেছে, কারণ কি? তারা আসলে এরকম একটা প্ল্যান করে যে আসলে এই যে এই বছর বা এই মাসে আমি 1 লাখ টাকা মার্কেটিং এর পেছনে খরচ করব, সেখান থেকে হয়তো 50,000 টাকা টিভিসিতে দিব, 30,000 টাকা আমি বিলবোর্ডে দিব, 20,000 টাকা নিউজ পেপারে দিব। এইভাবে তারা একটা ডিসিশন মেক করে। এবং আলটিমেটলি কি হয়, তারা আলটিমেটলি চিন্তা করে যে আমি 1 লাখ টাকা মার্কেটিং এর পিছনে খরচ করবো, তো ঠিক আছে, কিন্তু আমার 10 লাখ টাকার আসলে প্রোডাক্ট সেল হতে হবে, তাছাড়া আমার আসলে এটা লস হবে। এবং তারা আসলে 10 লাখ টাকার প্রোডাক্ট সেল হতো, কিন্তু তারা কিন্তু আসলে এটা আসলে ডিরেক্টলি জাস্টিফাই করার কোনো উপায় নাই যে একজন পার্টিকুলার কাস্টমার প্রোডাক্টটা কিনছে, সে আসলে ওই যে টিভিসির অ্যাড দেখে কিনছে, না পেপারের অ্যাড দেখে কিনছে, না বিলবোর্ডের অ্যাড দেখে কিনছে, না এমনি কিনতে আসছে,
না 3টা অ্যাড দেখেই কিনতে আসছি, এটা আসলে জাস্টিফাই করার উপায় যেমন ট্রেডিশনাল মার্কেটিং এ ছিল না, একইভাবে ডিজিটাল মার্কেটিং এও কিন্তু এটা একটা প্রবলেম। এটা আসলে জাস্টিফাই করা যায় না। ফর এক্সাম্পল, বড় বড় অর্গানাইজেশন কি করে, তারা লিঙ্কডইনে অ্যাড থ্রো করে, তারা হচ্ছে ফেসবুকে অ্যাড চালায়, তারা ইউটিউবে অ্যাড দেয়, পাশাপাশি গুগল অ্যাডসেন্স, গুগলের যে ডিসপ্লে অ্যাড গুলো আছে এইগুলোতেও অ্যাড দেয়। তো দেখেন, আমি হয়তো আজকে সকালবেলা উঠছি, ঘুম থেকে উঠে আমি আসলে ফেসবুকে ঢুকছি, ফেসবুকে ঢুকে দেখলাম আসলে খুব সুন্দর একটা মোবাইল আসছে, নতুন একটা আইফোন আসছে। এই আইফোনটা আমি কিনতে চাচ্ছি, মানে আমি দেখছি, কিন্তু দেখে আসলে আমি ভাবছি যে আইফোন তো একটা কিনলে হয়, একটু স্টিমুলেট হইলাম আর কি, হয়ে সেখান থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর কি হয়েছে, আমি হয়তো আবার বিকালে ঘুরতে ঘুরতে ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছি, কোন এক ফ্রেন্ড আমাকে দেখাইলো যে দেখ এই যে এই ইউটিউবে এই আইফোনটার একটা ভিডিও দিচ্ছে, আইফোনটা তো ভালো। আমি সেখান থেকে স্টিমুলেট হলাম। তারপরে কি রাতে হয়তো আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি গুগলে অ্যাড দেখতেছি, আমি গুগলে অ্যাড দেখতে আমার মনে হচ্ছে কিনবো, হয়তো মাসের 1 তারিখ আসছে, আমি স্যালারি পাইছি, এখন আমার মনে হলো তাহলে ফোনটা কিনে ফেলি। আমি কি করলাম, আমি ডিরেক্ট গুগলে সার্চ করলাম, আইফোনের আসলে ওয়েবসাইটে গেলাম এবং সেখানে যে আমি প্রোডাক্টটা কিনে নিলাম। তো গুগলের কাছে কি ডাটাটা থাকলো, গুগলের ডাটা থাকলো যে এই যে কাস্টমার আসছে সে ডিরেক্ট আসছে আমার কাছে, তো ডিরেক্ট এসে আমার প্রোডাক্টটা কিনছে। তো তার মানে কি এই যে আসলে আমি ডিরেক্টলি ওনার কাছে গেছি, যে আমি তো আসলে কোনো মাধ্যম থেকে জানতে হয়েছে, বা ধরেন আমি ফেসবুকেই দেখছি, ফেসবুকে দেখে আমি ওইটাতে ক্লিক করছি, ক্লিক করে আমি ওই যে প্রোডাক্টটা পারচেস করছি, ফেসবুকের ওইখানে লিংক দেওয়া ছিল, ওই লিংকে আমি ক্লিক করাতে ওই লিংকটা আমাকে সরাসরি ওয়েবসাইটের পেজে নিয়ে গেছে, এবং সেখান থেকে আমি প্রোডাক্টটা পারচেস করছি। কিন্তু এই ফেসবুকের পেজে দেখার আগেও আমি 2বার ইউটিউবে আসলে এই অ্যাডটা দেখছি, দেখে আসলে আমার এই প্রোডাক্টটা কেনার ইচ্ছা হয়েছে। তো আসলে গুগল কি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবে যে আমি ইউটিউবে এই ভিডিওটা দেখছিলাম? এটা কিন্তু আসলে আইডেন্টিফাই করার উপায় থাকে না। তো তার জন্য কি করে, তার জন্য আসলে তারা যে চ্যানেলে অ্যাড গুলো দেয় প্রত্যেকটা নিয়ে আসলে কিছু মডেল তৈরি করে, যেটাকে আসলে এখানে বলতেছে মডেল কম্পারিজন টুল বা মডেল। মডেল গুলা কি কি দেখেন, এখানে আসলে দেখেন, এই যে এখানে মডেলের কথা বলছে, যে এই যে লাস্ট ইন্টারাকশন মডেল, বা হচ্ছে নন লাস্ট নন ডিরেক্ট ক্লিক, লাস্ট গুগল অ্যাড ক্লিকস, লাস্ট ফার্স্ট ইন্টারাকশন, লিনার টাইম ডিকে, এই ধরনের আসলে বিভিন্ন মডেল আসলে কি বলা হয় তৈরি করা হয়েছে, যেটাতে কি প্রথমটা বলছে লাস্ট ইন্টারাকশন, আসলে লাস্ট যে থ্রুতে আসলে আসবে প্রোডাক্ট, লাস্ট যে থ্রুতে আসলে কনজিউমার আমার কাছে আসবে, সেটাকে আমি কি করব, বেশি প্রায়োরিটি দিব, মানে সেটাকে আমি আসলে ক্রেডিটটা দিব, এবং সেই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আমি বেশি টাকা ইনভেস্ট করব। তো এটা আসলে আমি কখন দিব, এটা আসলে আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। ধরেন আমি খুব কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, চাল ডাল মাছ মাংস ডাল তেল, যেগুলো আসলে মানুষ কেনার আগে আসলে এত স্টিমুলেশনের দরকার হয় না, মানুষ নর্মালি কিনে ফেলে। তো সেক্ষেত্রে আমার যে লাস্ট ইন্টারাকশন, এটা একটা মডেল হইতে পারে। কিন্তু ধরেন আমি যখন একটা কার সেল করব, একটা আহ, কি বলবো মার্সিডিজ বেঞ্জের একটা কারের জন্য আসলে আমি কিছু ক্যাম্পেইন রান করতেছি এবং সেই রিলেটেড আমার ডাটা দরকার, তখন লাস্ট ইন্টারাকশন কিন্তু আসলে খুব একটা ভাইটাল কিছু না, কারণ লাস্টে ইন্টারাকশন হওয়ার আগেও তাকে আসলে অনেকভাবে মোটিভেট হইতে হয়েছে, তখন তার আমি কি ধরতে পারি, আমি টাইম দিকে এই মডেলটাকে নিতে পারি, কারণ আস্তে 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 তাকে আমি মোটিভেটেড করে নিয়ে আসছি। এখানে একটু পিকচার গুলো দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে আসলে যে ছোট ছোট ডট গুলো আছে বা বার গুলো আছে, এগুলো আসলে এক একটা মার্কেটিং প্ল্যাটফর্মকে বোঝানো হচ্ছে। তো আসলে এখানে গুগল কোনটাকে জাস্টিফাই করবে বা গুগল কোনটাকে ট্র্যাক করতে পারবে, গুগল সবসময় লাস্টটাকেই কিন্তু ট্র্যাক করতে পারবে, ফার্স্টটাকে সে সবসময় যে ট্র্যাক করতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই, কখনো করতে পারতেও পারে, কখনো নাও পারতে পারে। তো এই ধরনের আসলে আমি দুইটা মডেল, মানে নিজের যে আমার আসলে নলেজ আছে সেই নলেজের উপর বেস করে আমি দুইটা মডেলকে কম্পেয়ার করতে পারি, যে আসলে কোনটা আমার জন্য বেটার হবে। এবং এই মডেল কম্পেয়ার করে যেটাকে আমি আসলে নিব, সেই অনুযায়ী ধরেন আমি এই দুইটাকে কম্পেয়ার করলাম এবং আমি ঠিক করলাম যে আমি হচ্ছে এই লাস্ট ইন্টারাকশন মডেলে যাব। তখন আমি কি করব, যে আমার ধরেন এখানে বলছে ডিরেক্ট, ডিরেক্ট একটা মডেল, অর্গানিক সার্চ এবং রেফারেল
আর ডিসপ্লে, সোশ্যাল নেটওয়ার্ক, এবং লাস্ট যেটা কোনটা, লাস্টে যেটা হবে, যেটা আসলে গুগল রেকর্ড করবে, সেটাতে আমি একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করবো। আমার মার্কেটিং এর যে বাজেট, আমার মার্কেটিং এর যদি বাজেট 100 টাকা হয়, তাহলে আমি 80 টাকাই লাস্ট, যেটা আসলে গুগল পিক করে আমাকে বলছে যে এই সোর্স থেকে তোমার সবচেয়ে বেশি সেল হয়েছে, ওই সোর্সটাতে আমি সবচেয়ে বেশি আসলে ইনভেস্ট করব। আর বাদ বাকি যেগুলো আছে এগুলোকে আসলে আমি মিয়ারলি 5 টাকা 10 টাকা এইভাবে করে আসলে সেগুলোতে খরচ করব। আবার হতে পারে আমি ধরছি কি, আমি ধরছি আপনার দেখেন পজিশন বেসড, আমি এইটাকে আসলে আমার মডেল কল্পনা করছি। তাহলে আমি প্রথমে যে আসলে অ্যাডটাকে আসলে প্রায়োরিটি দিচ্ছি, ধরেন ফেসবুক, আমি ফেসবুকে কি করলাম, ফেসবুকে আমি হচ্ছে 25 টাকা 35 টাকা খরচ করলাম, এবং লাস্টে হচ্ছে আসছে কই থেকে, ইউটিউব থেকে, ইউটিউবে 35 টাকা খরচ করলাম, 70 টাকা। আর এই যে বাকি 30 টাকা থাকলো, সেটা হচ্ছে মাঝখানের যে প্ল্যাটফর্ম আরো তিনটা আছে, এই তিনটাতে 10 টাকা 10 টাকা করে ইনভেস্ট করলাম। তো এটা হচ্ছে মার্কেটিং এর পলিসি। কারণ যখন আমরা আসলে আহ, আহ, মানে একটা বিরাট মার্কেট নিয়ে কাজ করি, তখন আসলে আমাদেরকে সবসময় তাদেরকে পোক করতে হয় বা তাদেরকে রিমাইন্ড করতে হয় যে উই আর ইন দা মার্কেট, তাছাড়া তারা কিন্তু আমাদের প্রোডাক্ট আসলে কিনবে না। তো এটা আসলে এই যে মডেল কম্পারিজন টুলের এই বিষয়টা ছিল, মাল্টি চ্যানেল ফাংশন ফানেলস। এটা আসলে খুব একটা আমাদের লাগবে না, এক্সেপ্ট আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে এই কাজটা করতে বলছে। তো মোটামুটি আসলে এই জিনিসগুলোই আপনারা দেখবেন। তো এরপরেও যদি আপনাদের নিজের ইচ্ছা থাকে, তাহলে আপনাদের এটা নিজের মতো করে যে শিখে নিতে হবে। আমি দেখিয়েছিলাম এখানে আসলে ডিসকভার আছে, আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে টু লার্ন হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স। এখান থেকে আপনারা কিন্তু খুব শর্ট শর্ট ছোট 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 চ্যাপ্টার ওয়াইজ নিজেরা শিখে নিতে পারেন। তো ডাটা আপনাকে যত আসলে আপনি এখান থেকে ডাটা নিয়ে অ্যানালাইসিস করবেন, তত আপনি জিনিসগুলো ভালো বুঝবেন। তো দুইটা ক্লাসে আসলে এত ডিপলি যাওয়া সম্ভব না। তো আর বিষয়টা হচ্ছে এখানে আসলে অনেক এক্সপার্টাইজ ডাটার দরকার হয়, আসলে এত এক্সপার্টাইজ ডাটা আমিও আপনাদেরকে দিতে পারবো না, কারণ এটা আসলে কিছু কি বলবো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এর প্রয়োজন হয়, এবং কিছু এক্সপার্টাইজ আমি আসলে ওই লেভেলে কি বলবো আমার এখানে ডিসকভার দেখাচ্ছে না। ডিসকভার দেখাচ্ছে না। দেখানোর তো কথা, আপনার এখানে অ্যাট্রিবিউশন পরে নিচে অ্যাডমিন অ্যাডমিন দেখা যাচ্ছে, অ্যাডমিন দেখা যাচ্ছে, অ্যাক্টিভেশনের পরে অ্যাডমিন। আর ডিসকভারটা নেই আপনার এখানে। তাইলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ডিসকভার আসছে, আসছে এখন আইকন আকারে আসছে। আসছে না, জি জি। ঠিক আছে।